ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বঙ্গভঙ্গ আন্দোলন যেটা 1905 সালে হয়েছিল সেই সংক্রান্ত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, বঙ্গভঙ্গ কখন কার্যকর হয়? তো বঙ্গভঙ্গ কার্যকর হয় 16ই অক্টোবর 1905 সালে। নেক্সট নাম্বার 2, বঙ্গভঙ্গ কে ঘোষণা করেন? তো বঙ্গভঙ্গ ঘোষণা করেন লর্ড কার্জন। নেক্সট নাম্বার 3, বঙ্গভঙ্গের আনুষ্ঠানিক ঘোষণা কবে দেওয়া হয়? তো বঙ্গভঙ্গের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় 19শে জুলাই 1905 সালে। নেক্সট নাম্বার 4, বঙ্গভঙ্গের প্রধান কারণ কী ছিল? তো বঙ্গভঙ্গের প্রধান কারণ ছিল বিভাজন ও শাসন নীতি প্রয়োগ। নেক্সট নাম্বার 5, বঙ্গভঙ্গের ফলে বাংলা কটি ভাগে বিভক্ত হয়? তো বঙ্গভঙ্গের ফলে বাংলা দুটি ভাগে বিভক্ত হয়। নেক্সট নাম্বার 6, বঙ্গভঙ্গের মাধ্যমে কোন দুটি প্রদেশ গঠিত হয়? তো বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলা ও আসাম এবং পশ্চিম বাংলা গঠিত হয়। নেক্সট নাম্বার 7, পূর্ব বাংলার রাজধানী কোথায় স্থাপন করা হয়? তো পূর্ব বাংলার রাজধানী স্থাপন করা হয় ঢাকাতে। নেক্সট নাম্বার 8, পশ্চিম বাংলার রাজধানী কোথায় ছিল? তো পশ্চিম বাংলার রাজধানী ছিল কলকাতায়। নেক্সট নাম্বার 9, পূর্ব বাংলার প্রধান ভাষা কী ছিল? তো পূর্ব বাংলার প্রধান ভাষা ছিল বাংলা। নেক্সট নাম্বার 10, বঙ্গভঙ্গের ফলে কোন সম্প্রদায়ের প্রভাব বাড়াতে চেয়েছিল ব্রিটিশরা? তো বঙ্গভঙ্গের ফলে যে সম্প্রদায়ের প্রভাব বাড়াতে চেয়েছিল ব্রিটিশরা তারা হচ্ছে মুসলিম সম্প্রদায়। নেক্সট নাম্বার 11, বঙ্গভঙ্গের প্রতিবাদে গৃহীত প্রধান কর্মসূচি কী ছিল? তো বঙ্গভঙ্গের প্রতিবাদে গৃহীত প্রধান কর্মসূচি ছিল স্বদেশী ও বয়কট আন্দোলন। নেক্সট নাম্বার 12, বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন সংগঠন গঠিত হয়? তো বঙ্গভঙ্গের প্রতিবাদে যে সংগঠন গঠিত হয় তা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ। নেক্সট নাম্বার 13, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা কে ছিলেন? তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাম্বার 14, স্বদেশী আন্দোলনের মাধ্যমে কি করা হয়েছিল? তো স্বদেশী আন্দোলনের মাধ্যমে বিদেশি পণ্য বর্জন ও দেশীয় পণ্যের প্রচার করা হয়েছিল। নেক্সট নাম্বার 15, বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম মুখপত্র কোনটি? তো বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম মুখপত্র হচ্ছে যুগান্তর। নেক্সট নাম্বার 16, বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গান রচনা করেন? তো বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যে গান রচনা করেছিলেন তা হচ্ছে আমার সোনার বাংলা। নেক্সট নাম্বার 17, বঙ্গভঙ্গের প্রতিবাদে কোথায় রাখিবন্ধন উৎসব পালিত হয়? তো বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতায় রাখিবন্ধন উৎসব পালিত হয়। নেক্সট নাম্বার 18, কোনটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান হাতিয়ার ছিল? তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান হাতিয়ার ছিল জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি। নেক্সট নাম্বার 19, কোন প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা বিস্তারের জন্য গঠিত হয়? তো জাতীয় শিক্ষা বিস্তারের জন্য গঠিত হয় যে প্রতিষ্ঠান তা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ। নেক্সট নাম্বার 20, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল? তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা ছিল সক্রিয় অংশগ্রহণকারী ছিল নারীরা। নেক্সট নাম্বার 21, লাল বাল পাল ত্রয়ী কারা ছিলেন? তো লাল বাল পাল বলতে আমরা বুঝি লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পালকে। নেক্সট নাম্বার 22, বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত উক্তি কী? তো বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত উক্তি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার। নেক্সট নাম্বার 23, পাঞ্জাবের শের নামে কে পরিচিত ছিলেন? তো পাঞ্জাবের শের নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। নেক্সট নাম্বার 24, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বিপিনচন্দ্র পালের ভূমিকা কী ছিল? তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বিপিনচন্দ্র পালের ভূমিকা ছিল প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি করা ছিল তার কাজ। নেক্সট নাম্বার 25, বঙ্গভঙ্গ আন্দোলনে কোন গুপ্ত সংগঠন গঠিত হয়? তো বঙ্গভঙ্গ আন্দোলনে যে গুপ্ত সংগঠন গঠিত হয়েছিল তা হচ্ছে অনুশীলন সমিতি। নেক্সট নাম্বার 26, বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তো বন্দে মাতরম নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে। নেক্সট নাম্বার 27, বন্দে মাতরম গানটি কে রচনা করেন? তো বন্দে মাতরম গানটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট নাম্বার 28, বঙ্গভঙ্গের প্রতিবাদে কে জাতির জনক উপাধি লাভ করেন? তো বঙ্গভঙ্গের প্রতিবাদে জাতির জনক উপাধি লাভ করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাম্বার 29, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কোন দুটি আন্দোলন প্রধান ছিল? তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যে দুটি আন্দোলন প্রধান ছিল তা হচ্ছে স্বদেশী ও বয়কট আন্দোলন। নেক্সট নাম্বার 30, কোন প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? তো যে প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হচ্ছে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ। নেক্সট নাম্বার 31, বঙ্গভঙ্গ রোধের ঘোষণা কবে দেওয়া হয়? তো বঙ্গভঙ্গ রোধের ঘোষণা দেওয়া হয় 1911 সালে।
নেক্সট নাম্বার 32, বঙ্গভঙ্গ রোধ করেন কে? তো বঙ্গভঙ্গ রোধ করেছিলেন লর্ড হার্ডিঞ্জ। নেক্সট নাম্বার 33, বঙ্গভঙ্গ রোধের ফলে ভারতের রাজধানী কোথায় স্থানান্তর করা হয়? তো বঙ্গভঙ্গ রোধের ফলে ভারতের রাজধানী স্থানান্তর করা হয় কলকাতা থেকে দিল্লিতে। নেক্সট নাম্বার 34, বঙ্গভঙ্গের ফলে কোন আন্দোলনের জন্ম হয়? তো বঙ্গভঙ্গের ফলে যে আন্দোলনের জন্ম হয় তা হচ্ছে কট্টর জাতীয়তাবাদ। নেক্সট নাম্বার 35, বঙ্গভঙ্গ আন্দোলনের দীর্ঘমেয়াদী ফলাফল কী? তো বঙ্গভঙ্গ আন্দোলনের দীর্ঘমেয়াদী ফলাফল হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ। নেক্সট নাম্বার 36, বঙ্গভঙ্গ আন্দোলনের পর কোন রাজনৈতিক দল গঠিত হয়? তো বঙ্গভঙ্গ আন্দোলনের পর যে রাজনৈতিক দল গঠিত হয় তা হচ্ছে মুসলিম লীগ। নেক্সট নাম্বার 37, মুসলিম লীগ কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। নেক্সট নাম্বার 38, বঙ্গভঙ্গ আন্দোলনের পর ভারতের জাতীয় আন্দোলন কোন দিকে গতি পায়? তো বঙ্গভঙ্গ আন্দোলনের পর ভারতের জাতীয় আন্দোলন গতি পায় উগ্র জাতীয়তাবাদের দিকে। নেক্সট নাম্বার 39, বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশরা কিভাবে ভারত শাসনের নীতি পরিবর্তন করে? তো বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশরা যেভাবে ভারত শাসনের নীতি পরিবর্তন করেছিল তা হচ্ছে বিভাজন ও শাসন নীতিকে আরও জোরদার করে। নেক্সট নাম্বার 40, বঙ্গভঙ্গ রোধের মাধ্যমে কী অর্জিত হয়? তো বঙ্গভঙ্গ রোধের মাধ্যমে অর্জিত হয় কংগ্রেসের শক্তি বৃদ্ধি। নেক্সট নাম্বার 41, স্বদেশী আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? তো স্বদেশী আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল বিদেশি পণ্য বর্জন ও দেশীয় শিল্পের উন্নয়ন। নেক্সট নাম্বার 42, স্বদেশী আন্দোলনের অন্যতম সফল দিক কী ছিল? তো স্বদেশী আন্দোলনের অন্যতম সফল দিক ছিল ভারতের অর্থনৈতিক বিকাশ। নেক্সট নাম্বার 43, স্বদেশী আন্দোলনের সময় কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়? তো স্বদেশী আন্দোলনের সময় যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তা হচ্ছে স্বদেশী ব্যাংক। নেক্সট নাম্বার 44, স্বদেশী আন্দোলনের মাধ্যমে কোন শিল্পের বিকাশ ঘটে? তো স্বদেশী আন্দোলনের মাধ্যমে যে শিল্পের বিকাশ ঘটে তা হচ্ছে বস্ত্র শিল্প। নেক্সট নাম্বার 45, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ফলে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে? তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ফলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তা হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থা। নেক্সট নাম্বার 46, বঙ্গভঙ্গ আন্দোলনের ফলে জাতীয়তাবাদী সাহিত্য কে রচনা করেন? তো বঙ্গভঙ্গ আন্দোলনের ফলে জাতীয়তাবাদী সাহিত্য রচনা করেছিলেন অরবিন্দ ঘোষ। নেক্সট নাম্বার 47, স্বদেশী আন্দোলনের অন্যতম প্রধান পত্রিকা কোনটি? তো স্বদেশী আন্দোলনের অন্যতম প্রধান পত্রিকা হচ্ছে কেশরী। নেক্সট নাম্বার 48, বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম দীর্ঘমেয়াদী প্রভাব কী ছিল? তো বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম দীর্ঘমেয়াদী প্রভাব ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের শক্তিশালী হওয়া। নেক্সট নাম্বার 49, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সফলতা কিসে প্রতিফলিত হয়? তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সফলতা 1911 সালে বঙ্গভঙ্গ রোধে প্রতিফলিত হয়। নেক্সট নাম্বার 50, বঙ্গভঙ্গ আন্দোলন ভারতের জাতীয় আন্দোলনে কী পরিবর্তন আনে? তো বঙ্গভঙ্গ আন্দোলন ভারতের জাতীয় আন্দোলনে উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটায়। তো এই ছিল 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বঙ্গভঙ্গ আন্দোলনকে ঘিরে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।